ডিম চিতর এই রুটি পিঠাটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, আমারও পছন্দ। আপনাদের ভাইয়া রাতে ঘুমানোর আগে বলছিল যে আমার এই সকালবেলা তুমি গরম গরম রুটি পিঠা আর আলু ভাজি করে দিবা, আমি খেয়ে অফিসে যাব। আপনার ভাইয়া একটা আবদার করলো, আমি কি পূরণ করব না? আর কার কাছে আবদার করবো? আমি আর আপনাদের ভাইয়া থাকি একা ঢাকা। তারপর আমি সকালবেলা ঘুম থেকে খুব ভোরে উঠলাম, উঠে প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম, তারপর মেয়েকে রেডি করে দিয়ে এবার এক গ্লাস পানি খেয়ে নিলাম। সকালবেলা সব কাজ সেরে এবার আলু কুচাতে বসে পড়লাম আলু ভাজি করার জন্য। আর পাশে আমি গোলাটা রেডি করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 10-15 মিনিট রেস্টে থাকলে পিঠাটা খুবই সুন্দর হয়। তারপর আমি এই জায়গায় আলু কুচিয়ে নিলাম, আর যখনই পেঁয়াজ কাটি তখনই আমার চোখ থেকে একদম পানি ঝরঝর করে পড়তে আসছে, আর আমার ফারিস তো বলতে আছে ওরও চোখ জ্বলে। তারপর কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কুচিয়ে আমি সব কিছু রেডি করে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না করা যায়। আর আমি সব কিছু একসাথে গুছিয়ে তারপর রান্না করতে যাই। দেখেন কত ভোরবেলা আমি ঘুম থেকে উঠছি। তারপর আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ভাজিটা বসার জন্য। তারপর সাথে একটু হলুদ দিয়ে হলুদটাকে একটু ভেজে নেব। যখন একটু ভাজা হয় তারপর আলুর ভাজিটার ভিতরে কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি আলুটাকে এবার সাইডে বসিয়ে রেখে অন্য কাজ করে নেব। আর দেখেন এখন অনেকটা কুয়াশা পড়ে গেছে, হালকা হালকা সকালবেলা শীতের ভাব দেখা যাচ্ছে ঢাকার শহরে। তারপর আমি ভাজিটাকে বসিয়ে ভাজিটা যখন হয়ে গেছে আর গোলাটার ভিতরে আমি বেশি কিছু দেই নাই, কাঁচামরিচ লবণ আর 2টা ডিম ভেঙে দিয়েছি। এবার বিসমিল্লাহ করে প্রথমে গোলাটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। এবার চারোদিকে খোলাটার ভিতরে আমি পিঠার গোলাটা ছড়িয়ে দিব। যত সুন্দরভাবে ছড়াবে না, যতটা পাতলা হবে ততটাই পিঠাটা খেতে খুবই মজা হয়। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখি মাশাআল্লাহ আমার পিঠাটা খুব সুন্দরভাবে হয়েছে। আর 2-3টা পিঠা বানিয়ে প্রথমে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, যেন আপনার ভাইয়া গরম গরম খেয়ে অফিসে চলে যেতে পারে। আর অফিসের টাইমও হয়ে গেছিলো, তার জন্য আপনার ভাইয়াকে গরম গরম দিয়েছি আপনার ভাইয়া খেয়ে। আর তার পাশে আমার মেয়ে একটা বাটি নিয়ে আসলো, মেয়েকেও 2টা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে আমি সকল পিঠাগুলাকে মাশাআল্লাহ বানিয়ে ফেলছি। দেখেন আমার পিঠাগুলা দেখতে কত সুন্দর হয়েছে। এবার মামে বসে পড়লাম খাওয়ার জন্য। তারপর আমি একটা প্লেটে ভিতরে 2টা পিঠা নিয়ে নিলাম আর সাথে ভাজি নিয়ে নিলাম। দেখি ভাজিটা তত গরম নেই, আপনার ভাইয়া সব কিছুই গরম গরম খেয়ে গেল। আর এই পিঠাটা যত গরম গরম সাথে সাথে খাওয়াটা খুবই ভালো আর খেতেও খুব ভালো আসে। বিসমিল্লাহ করে প্রথমে আমি মুখে দিয়ে দিলাম। তারপর আমার দেখা দেখি আমার ফারিস তো নিজে হাতে একটু খেলো। তারপর আমিও ফারিসটাকে খাওয়াই দিলাম। আর ফারিসটা জোর করে কোনো কিছুই খাবে না, মামে মিলে অনেকটা পিঠা খেয়েছি। আর আমার ফারিসটা নিজে যতটুকু ইচ্ছাকৃতভাবে খাবে, ইচ্ছা জেগে তা ততটুকুই, আর ওকে কোনো জোর করে খাওয়া যাবে না। ওই যে বানানোর সময় পুরো একটা পিঠা খেয়েছে, তার জন্য এখন আর খেতে চায় না। আর একটু পিঠা খাওয়ালাম। আর এই পিঠাটাকে কার অঞ্চলে কি পিঠা বলে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।